হিরো থ্রিলার 160R বেশ দীর্ঘদিন পরে হিরো তাদের নতুন একটি বাইক মার্কেটে নিয়ে এসেছে হিরো বাইক প্রেমীদের জন্য। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো হিরো থ্রিলার 160R এই বাইকটি সম্পর্কে। বাইকটিতে কি কি ফিচার যুক্ত করা হয়েছে এবং এই বাইকটি ভালো এবং মন্দ কিছু দিক নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো চলুন বন্ধুরা, কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। আর শুরু করার আগে যে বাইক লাভার্সগুলো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করবেন। হিরো ইন্ডিয়ায় তাদের এই বাইকটি হিরো এক্সট্রিম স্পোর্টস নামে নিয়ে আসলেও বাংলাদেশের মার্কেটে তারা বাইকটির নাম পরিবর্তন করে হিরো থ্রিলার 160R নামে নিয়ে এসেছে। বাইকটির ফিচার সম্পর্কে যদি কথা বলি তাহলে প্রথমে বলবো বাইকটির ইঞ্জিন সম্পর্কে। বাইকটিতে তারা একটি 163cc এয়ার কুলড 2 সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করেছে, যে ইঞ্জিনটি থেকে 15 bhp ম্যাক্সিমাম পাওয়ার 8500 rpm এবং 40 নিউটন টর্ক 6500 rpm উৎপন্ন করতে সক্ষম। বাইকটিতে তারা একটি 5 স্পিড গিয়ারবক্স যুক্ত করেছে এবং এর ফুয়েল সাপ্লাই সিস্টেমে তারা যুক্ত করেছে ফুয়েল ইনজেক্টর। হিরো থ্রিলার 160R এর বাজেটের মধ্যে তারা সবকিছু বিদ্যমান একটি প্যাকেজ হিসেবে বাইকটিকে মার্কেটে নিয়ে এসেছে, কারণ বাইকটির সামনে আপনি পেয়ে যাবেন একটি টেলিস্কোপিক এবং রেয়ারে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। বাইকটির টায়ারেও কোনো রকমের কমতি রাখেনি হিরো। এর ফ্রন্টে 100 সেকশন এবং এর রেয়ারে 130, 70, 17 সেকশনের টিউবলেস হোয়াইট টায়ার ব্যবহার করা হয়েছে। বাইকটির আকর্ষণীয় আরেকটি ফিচারের মধ্যে পেয়ে যাবেন বাইকটির সামনে একটি 276 এর ডিস্ক এবং এর সাথে যুক্ত রয়েছে সিঙ্গেল চ্যানেল ABS ব্রেক। বাইকটির রেয়ারে ডিস্ক এবং ড্রাম দুইটা ভার্সনই অ্যাভেলেবেল মার্কেটে পেয়ে যাবেন। বন্ধুরা, আকর্ষণীয় ফিচারের কমতি যেন নেই এই হিরো থ্রিলার 160R বাইকটিতে। বিভিন্ন ফিচারের সাথে তারা যুক্ত করেছে ফুললি ডিজিটাল স্পিডোমিটার, যে স্পিডোমিটারটিতে আপনি বিভিন্ন ইন্ডিকেটর পেয়ে যাবেন। এই বাইকটির বিশেষ করে স্পিডোমিটারে রয়েছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর। এর ফ্রন্টে LED হেডল্যাম্প এবং এর রেয়ারেও একটি LED টেল ল্যাম্প এবং এর ইন্ডিকেটরগুলো ব্যবহার করা হয়েছে ফুললি LED। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার এবং এই বাইকটির ওয়েট হচ্ছে 140 কেজি। বাইকটি দেখে যারা এর গ্রাব রেল নিয়ে চিন্তিত তাদের উদ্দেশ্যে বলবো বাইকটিতে একটি গ্রাব রেল সংযোজন রয়েছে, যেটা এর পিলিয়ন সিটের নিচের দিকে বডির সাথে অ্যাডজাস্ট করা রয়েছে। বাইকটি ফুললি এর প্রাইস রেঞ্জের মধ্যে একটি প্যাকেজ বাইক বলা যায়, কারণ বাইকটিতে যুক্ত রয়েছে ABS ব্রেকিং সিস্টেম, হোয়াইট টায়ার, মনোশক সাসপেনশন, ফুললি ডিজিটাল স্পিডোমিটার, হেডল্যাম্প, টেইল ল্যাম্প এবং ইন্ডিকেটর সম্পূর্ণ LED ব্যবহার করেছে। এছাড়াও বাইকটিতে 14টি সেন্সর ব্যবহার করেছে হিরো, যে সেন্সরগুলোর মধ্যে অন্যতম বিশেষ কিছু কাজ রয়েছে। যেমন এই বাইকটি যখন আপনি সাইড স্ট্যান্ডে রাখবেন এবং সাইড স্ট্যান্ড যদি আপনি না উঠিয়ে বাইকটি স্টার্ট দেওয়ার চেষ্টা করেন, কোনোভাবেই বাইকটিকে আপনি স্টার্ট দিতে সক্ষম হবেন না। আমি মনে করি সেফটি ফিচার হিসেবে খুব ভালো একটি সেন্সর তারা বাইকটিতে যুক্ত করেছে। এছাড়াও বাইকটির ইঞ্জিনে বেশ কিছু সেন্সর যুক্ত রয়েছে, যার কারণে আপনার এই বাইকটি ফুয়েল এফিশিয়েন্ট হবে এবং খুব অল্প সময়ে তার সর্বোচ্চ পাওয়ার ডেলিভারি করতে সক্ষম হবে বাইকটি। এবং এই বাইকটিতে তারা আরও কিছু ফিচার যুক্ত করেছে, যেমন এর সুইচ বারগুলোর মধ্যে আপনি কিছুটা ভিন্নতা পেয়ে যাবেন। এই বাইকটির ইঞ্জিন কিল সুইচ এবং এই বাইকটির সেলফ সুইচ তারা একসাথেই এক সুইচের মাধ্যমেই করেছে, যেটা এই বাইকটিতে একটু ভিন্ন মাত্রা যুক্ত করেছে। এছাড়াও বাইকটির সেফটি ফিচার মধ্যে আরেকটি ফিচার হচ্ছে এই বাইকটি যখন আপনার 60%-এরও বেশি অ্যাঙ্গেল হয়ে যাবে তখন এই বাইকটি অটোমেটিক তার ইঞ্জিন অফ করে দিবে। সেই ক্ষেত্রে এই সেফটি ফিচারের মধ্যে একটি ব্যতিক্রম মাত্রা যুক্ত করেছে এই সেন্সরটি। এছাড়াও হিরো থ্রিলার বাইকটির সুইচ গিয়ারে যুক্ত রয়েছে ইমার্জেন্সি লাইট সুইচ, যেমন আপনার অনেকেই বর্তমানে হ্যাজার্ড লাইট নামে যে বিষয়টা আমরা জানি বিভিন্ন বাইকের সংযোজন করে থাকেন। এর বাইকটার 4টা টার্ন ল্যাম্প বা ইন্ডিকেটর একসাথে জ্বলাটাকে আমরা ইমার্জেন্সি লাইট হিসেবে জেনে থাকবো। সেই সিস্টেমটি এই বাইকটিতে আপনাকে খরচ করতে হবে না। অনেকেই বাইকটি কিনে আফটার মার্কেট সেই বাইকটিকে একজন মেকানিকের মাধ্যমে সংযোজন করে নেন অনেকেই। সেই খরচটিও আপনার এই বাইকটিতে করতে হবে না, কারণ হিরো এই বাইকটিতে একটি
ইমার্জেন্সি সুইচ সংযোজন করে দিয়েছে, বা হ্যাজার্ড লাইট যেটাকে আপনি বলেন সেটাই সংযোজন করে দিয়েছে। ফিচারটি এই বাইকটির সেফটি এবং এই বাইকটির সৌন্দর্য দুইটা জিনিসই বাড়িয়ে তুলেছে। বন্ধুরা, বিভিন্ন ফিচারে ভরপুর এই বাইকটি খুব অল্পতেই হিরো লাভার্সদের মাঝে সারা ফেলতে সক্ষম হবে বলে আমি মনে করি, কারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে তারা কমপ্লিট প্যাকেজ নিয়ে আসার চেষ্টা করেছে। বাইকটির কোনো জায়গায় তারা কোনো ধরনের কমতি রাখেনি। বাইকটির এলইডি হেডল্যাম্প, টেল ল্যাম্প এবং বাইকটিতে তারা যুক্ত করেছে ফুয়েল ইনজেক্টর সিস্টেম, এবিএস ব্রেকিং সিস্টেম, হোয়াইট টায়ার। বাইকটি তারা নিয়ে এসেছে BS6 ইঞ্জিনের সাথে, এটি আপনাকে ভালো মাইলেজ দিতেও সক্ষম। তো বন্ধুরা, এখন আমরা এই বাইকটির ফিচার সম্পর্কে জানলাম, কিন্তু এই বাইকটির ভালো এবং মন্দ কিছু দিক নিয়ে আজকে আমরা কথা বলবো। শুরুতেই ভালো দিক নিয়ে আমরা কথা বলতে যাই, তাহলে এর ফিচারের আঙ্গিকে বলবো বাইকটির প্রথম ভালো দিকের মধ্যে বলবো বাইকটিতে যুক্ত রয়েছে ABS ব্রেকিং সিস্টেম। বাইকটির সামনে আপনি সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম পেয়ে যাবেন এবং এর পেছনে ডিস্ক এবং ড্রাম উভয় ভার্সনই অ্যাভেলেবেল মার্কেটে রয়েছে। ABS ব্রেকিং সিস্টেমের কারণে এই বাইকটির ব্রেকিং রেসপন্স অনেক বেশি আপগ্রেড হবে এবং আপনি অনেক কনফিডেন্টলি বাইকটিকে রাইড করতে পারবেন। 2 নম্বর বলবো বাইকটার ফুয়েল সাপ্লাই সিস্টেমে যুক্ত রয়েছে ফুয়েল ইনজেকশন সিস্টেম। এই প্রাইস রেঞ্জের মধ্যে আমি মনে করি তারা বেশ ভালো ভালো ফিচার যুক্ত করতে সক্ষম হয়েছে বাইকটিতে এবং বাইকারদের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। বর্তমানে বাইকারদের চাহিদার মধ্যে অন্যতম একটি চাহিদা হচ্ছে ফুয়েল ইনজেক্টর সিস্টেম, এবং সেই ফুয়েল ইনজেক্টর সিস্টেমটি তারা এই বাইকে যুক্ত করেছে, যার কারণে বাইকটি আরও বেশি ফুয়েল এফিশিয়েন্ট হবে এবং আপনাকে আরও বেশি মাইলেজ দিতে সক্ষম হবে। বাইকটির ভালো দিকের মধ্যে আরেকটি দিক বলবো বাইকটির কন্ট্রোলিং। বাইকটির ABS ব্রেক, হোয়াইট টায়ার, এর সাসপেনশন এবং সব কিছু মিলে বলবো বাইকটার কন্ট্রোলিং বেশ ভালোই, এবং এই বাইকটির সিটিং পজিশন, টার্নিং রেডিয়াস সব কিছুই টেস্ট রাইডের পরে আপনার ভালো লাগবে। এবং এই বাইকটির টার্নিং রেডিয়াসও আমি বলবো খুব অল্প জায়গার মধ্যে বাইকটি ঘুরিয়ে ফেলতে সক্ষম হবেন আপনি, এবং এর পাইপ হ্যান্ডেল বার, সিটিং পজিশন এবং এর ব্রেকিং রেসপন্স সব কিছু মিলে বাইকটাকে খুব সুন্দরভাবে স্মুথভাবে কন্ট্রোল করতে পারবেন। বাইকটির 4 নম্বর ভালো দিক বলবো বাইকটার ইঞ্জিন। হিরোর হাং বাইকটিতে একটি ক্লেম ছিল হাং লাভার্সদের, সেটা হচ্ছে বাইকটার ইঞ্জিন থেকে তারা কিছুটা ভাইব্রেশন ফিল করতো হায়ার RPM এ। হিরো থ্রিলার 160 বাইকটিতে হিরো তাদের ইঞ্জিনটাকে নিয়ে এসেছে একটু ব্যতিক্রম ধর্মী ভাবে। এই বাইকটিতে ফুয়েল ইনজেক্টর বিভিন্ন সেন্সর যুক্তর কারণে এর ইঞ্জিনটা আপনি একটি স্মুথনেস পাওয়ার ডেলিভারি পাবেন এই বাইকটি থেকে, এবং এই বাইকটি খুব অল্প সময়ের মধ্যে হায়ার RPM এ যেতে সক্ষম, এবং হায়ার RPM এ আপনি খুব বেশি একটা ভাইব্রেশন ফিল করবেন না, বেশ স্মুথলি এই বাইকটি রাইড করতে পারবেন। বাইকটিতে যুক্ত আছে BS6 ফিচার, যে ফিচারটির কারণে বাইকটি আরো বেশি স্মুথনেস পেয়েছে এবং আরো বেশি ইফিশিয়েন্ট হয়েছে। যদিও বাংলাদেশে BS6 এর খুব বেশি বাইক এখন অ্যাভেলেবেল হয়নি, কিন্তু হিরো সেই তালিকায় বাংলাদেশের মধ্যে যুক্ত করে নিয়ে এসেছে BS6 স্ট্যান্ডার্ডের একটি বাইক। এছাড়াও বাইকটির ভালো দিকের মধ্যে অন্যান্য দিকগুলোর মধ্যে আমি যেগুলো প্রথমেই বলে গিয়েছি, তার মধ্যে এই বাইকটির যে সেন্সর সিস্টেমগুলো রয়েছে, ইমার্জেন্সি সুইচ, অটো ইঞ্জিন অফ, সাইড স্ট্যান্ডে বাইকটি স্টার্ট নিবে না, এবং এছাড়া এর অন্যান্য যে ফিচারগুলো ইঞ্জিনে যুক্ত করেছে, আমি মনে করি সব মিলিয়ে বাইকটিকে একটি পরিপূর্ণ বাইক হিসেবেই তৈরি করেছে। বন্ধুরা, বাইকটি যদি খারাপ দিক বলতে যাই, এই বাইকটি এই প্রাইস রেঞ্জের মধ্যে খুব বেশি খারাপ দিক আপনি পাবেন না, তবে সেক্ষেত্রে কিছু দিক তো রয়েছে। তার মধ্যে অন্যতম বলবো বাইকটির এয়ার কুলড ইঞ্জিন। এটিতে অনেকেই চাহিদা করবেন যে কুলড ইঞ্জিন সংযোজন করলে ভালো হতো, তবে সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্য বলবো বাইকটিতে কিন্তু যুক্ত করা হয়েছে 2 ভালভ। এই বাইকটিতে 4টি ভালভ সংযোজন নেই। 2 ভালভের বাইকে এই বাইকটিতে অয়েল কুল ইঞ্জিন খুব বেশি ইম্পর্টেন্ট কোনো ফিচার নয়। 2 ভালভের ইঞ্জিনে আপনার জন্য এয়ার কুল যথেষ্ট, তবে বাইকটিতে যদি তারা 4 ভালভ ইউজ করতো তাহলে আমি মনে করি বাইকটি আরও বেশি পাওয়ারফুল হতো, কারণ বর্তমানে মার্কেটে এর কম্পিটিটর যে বাইকগুলো রয়েছে অ্যাপাচি 160 4V, সেই বাইকটিতেও কিন্তু তারা 4টি ভালভ যেহেতু 4V, এবং এর আরেকটি কম্পিটিটর পালসার NS 160, সেই বাইকটিতেও কিন্তু তারা 4টি ভালভ ইউজ করেছে মানে 4V, কিন্তু এই বাইকটি তারা করেছে 2V টেকনোলজি, 2টা ভালভ তারা ইউজ করেছে।
তো এয়ার কুল ফিচারটা আমি মনে করি এয়ার কুল ফিচারটা 212 কারণেই তারা যুক্ত করেছে, কারণ এই বাইকটি যেহেতু 212 সেক্ষেত্রে এয়ার কুল ইঞ্জিনের প্রয়োজন নেই। তবে বাইকটিতে 412 ইউজ করলে বাইকটি পাওয়ারফুল হতো, কিন্তু সেই ক্ষেত্রে ফুয়েল এফিশিয়েন্ট হতো না। হিরো তাদের বাইকটি হিরো লাভার্সদের জন্য একটু ফুয়েল এফিশিয়েন্ট রাখার চেষ্টা করেছে, যার জন্যই তারা এই বাইকটিতে যুক্ত করেছে 212। একদম পাওয়ারলেস মনে হয়নি, বাইকটি অন্যান্য কম্পিউটারদের সাথে কম্পিটিশন দেওয়ার মতন পাওয়ার নিয়ে মার্কেটে এসেছে। সুতরাং এর এয়ার কুল এবং 212 নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, কারণ এয়ার কুল যুক্ত করা হয়েছে বাইকটির প্রাইস কমানোর জন্য। যেহেতু এয়ার কুল সেই ক্ষেত্রে লং ট্যুরে বা অনেকক্ষণ রাইড করার পরে কিছুটা হিটিং প্রবলেম হতে পারে, তবে সেই জিনিসটা খুব বেশি মেজর কোনো প্রবলেম না। ম্যাক্সিমাম বাইকই ইঞ্জিন কিছুটা হিট লং ট্যুরে হয়েই থাকে, সেটা অনেক আমরা অয়েল কুল ইঞ্জিন থেকেও পেয়েছি। তো বন্ধুরা, এরপরে বলবো বাইকটির ফুললি ডিজিটাল স্পিডোমিটার বিভিন্ন ফিচারে পরিপূর্ণ থাকা সত্ত্বেও বাইকটিতে একটি গিয়ার ইন্ডিকেটর যুক্ত করেনি। যদিও এক্সপার্ট বা পুরনো রাইডারের জন্য গিয়ার ইন্ডিকেটর খুব মেজর কোনো বিষয় না, তবে গিয়ার ইন্ডিকেটর হলে বাইকটি আরো বেশি পরিপূর্ণ হতো। বাইকটির খারাপ দিকের মধ্যে আরেকটি খারাপ দিক বলা যায়, সেটা হচ্ছে বাইকটার হেডলাইট ভিজিবিলিটি। বাইকটির সামনে এলইডি পাওয়ারফুল হেডল্যাম্প ব্যবহার করা হয়। সিটি রাইডে এই হেডলাইটের ভিজিবিলিটি যথেষ্ট হলেও আমি মনে করি আমাদের দেশের রোড কন্ডিশন অনুযায়ী হাইওয়ে কিংবা লং ট্যুরে আপনার এই হেডলাইটের ভিজিবিলিটি কিছুটা কম মনে হয়। তো বন্ধুরা, বাজেটের মধ্যে এই বাইকটির খারাপ দিক বলতে তেমন কিছুই নেই। ব্যক্তিগত মতামত হিসেবে বলবো, আমি বাইকটি যদি একটি ইঞ্জিন গার্ড সংযোজন করতো, আমি মনে করি আরো বেশি সৌন্দর্য এবং পরিপূর্ণতা বাইকটিতে যুক্ত হতো। কারণ যেহেতু বর্তমানে ম্যাক্সিমাম বাইকই ইঞ্জিন গার্ড বা ইঞ্জিন কাউল যেটাকে আমরা বলি সেটা সংযোজিত থাকে, এই বাইকটিতে দিলে আমি মনে করি বাইকটি আরো সুন্দর হতো। তবে হিরো এই বাইকটি কমিউটার সিরিজের হলেও বাইকটিতে একটু নেকেড স্পোর্টস লুক আনার চেষ্টা করেছে, যেটা বাইকটি দেখলেই বোঝা যায়। সেই ক্ষেত্রে হয়তোবা তারা এটা যুক্ত করেনি। সবার উদ্দেশ্যে বলবো, অবশ্যই বাইকটি রিকমেন্ডেশন ফুয়েল কিন্তু কোম্পানি অকটেনকে সাজেশন করেছে। সেক্ষেত্রে অবশ্যই যারা বাইকটি রাইড করছেন নিয়মিত বাইকটিতে অকটেন ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এই বাইকটি যেহেতু ফুয়েল ইঞ্জেক্টর ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই অকটেন আপনাকে ভালো সাপোর্ট দিবে। বাইকটির প্রাইস সম্পর্কে যারা জানতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে হলো, বাইকটি দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটি হচ্ছে ডুয়েল ডিস্ক এবং একটি হচ্ছে সিঙ্গেল ডিস্ক। বাইকটির সিঙ্গেল ডিস্ক বর্তমানে মার্কেটে 1,89,990 টাকা এবং এর ডুয়েল ডিস্ক 1,99,990 টাকায় পাওয়া যাচ্ছে। বাইকটির আপডেট প্রাইস জানতে অবশ্যই ডেসক্রিপশন বক্স অথবা যে কোনো বাইকের আপডেট প্রাইস, টিপস, ট্রিক্স, রিভিউ, স্পেসিফিকেশন জানার জন্য ভিজিট করুন bikelovers.net এই ঠিকানা। তো বন্ধুরা, এই ছিল হিরো থ্রিলার 160 আর বাইকটির ভালো মন্দ দিক এবং বাইকটির ফিচার। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করবেন। ধৈর্য ধরে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। হিরো থ্রিলার সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশন অথবা ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে সবাইকে জানিয়ে দিবেন। বাইকটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে বাইক রাইড করবেন। অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন, বিকজ নো হেলমেট নো রেসপেক্ট। বেস্ট উইশ ফর এভরি বাইক লাভার্স। আল্লাহ হাফেজ।